বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমি হল। অল ভিউয়ার্স সকলে কেমন আছেন? আজ আপনাদের মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো নারীর সেক্সের সমস্যায় যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের সমাজে অনেক সময় দেখা যাচ্ছে যে কম বয়সী অনেক নারীরা আছে যারা অনেক সময় হাত দিয়ে হস্তমিথুন করে কিংবা রাত্রেবেলা শোয়ার পূর্বে বিভিন্ন ধরনের ব্লু ফিল্ম দেখে। এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে সেক্সের যে সমস্যা সেটা অবিরাম দেখা দিচ্ছে। যার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা দৈহিক মিলনে তেমন সুখ পাচ্ছি না এবং অল্পতে বীর্য বের হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি অল্প কথায় এবং দৈহিক মিলনে যদি অল্পতেই বীর্য বের হয়ে যায় এবং মনে তেমন সুখ পায় না, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো নৌফাল লুটিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ যদি বীর্যজনিত কোনো সমস্যা থাকে এবং আস্তে আস্তে তার শারীরিক যে চাহিদা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং এর ফলে যে রোগগুলো আমাদের মাঝে দেখা যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে দৈহিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো টারেনা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি অল্প কথায় যদি বীর্য বের হয়ে যায় এবং দৈহিক মিলনে তেমন লিঙ্গের অনেক দুর্বলতা প্রকাশ পায়, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো টিটিডিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি অনেক সময় ধ্বজভঙ্গ রূপ দেখা দেয় এবং সহজে ভালো হয় না এবং আস্তে আস্তে মনে সুখ পাওয়া যায় না, এক্ষেত্রে আমরা যেটি সেবন করবো সেটা হলো অ্যাভেনাসেট মাদার। আমরা 10 ফোঁটা করে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাটামিওর 6-এর 4টি করে বড়ি চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে পথ্য হিসেবে আমরা যা গ্রহণ করতে পারি তা হলো, আমরা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা দুধ, ডিম এবং কিশমিশ খাবো। এতে করে এর ফলে আমাদের মাঝে যে যৌনরোগটি সমস্যায় দেখা দিচ্ছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং অনেকাংশে আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।